কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তা আজকে আমি বাঁকুড়া যাচ্ছি পিসিমণির ছেলের বিয়েতে। তা দেখুন আমি এখন দুর্গাপুরের ব্যারেজটা পেরোচ্ছি। বাসের সিটে জানালার ধারে বসে আছি একদম। আর ভিডিও করতে করতে চললাম। তা এখন আমি এই দুর্গাপুরের ব্যারেজের কাছে যাচ্ছি। তা দেখুন জল পুরো শুকিয়ে গেছে। আর বালি দেখুন কত বালি। এখনও তো ঠিকমতো গ্রীষ্মকাল পড়েনি, এর মধ্যেই জল নেই। তা গ্রীষ্মকাল ফুল পড়ে গেলে তখন আর মরুভূমি হয়ে যাবে, গোটাটাই মরুভূমি হয়ে যাবে। সামান্য যেটুকু জল আছে মনে হয় যেন আমাদের পুকুরগুলোতেও এর থেকে বেশি জল থাকে, তাই না? তা দেখুন, এবং অনেক কিছু কাজ চলছে, কারণ এই যে কপারগুলো, ব্যারেজের যে কপারগুলো মাঝে মাঝে ঠিকঠাক না করলে, যখন বৃষ্টি পড়ে বা বর্ষাকালের সময় কপার টপার ভেঙে যায়, তখন বৃষ্টি মানে জলটা একদম ছাপিয়ে যায়। সেই জন্য হয়তো নিচে থেকে দেখছিলাম যে অনেক মানুষজন বাগাচ্ছে সে। আর যখন বর্ষাকাল আসে তখন পুরো ফুল পরিমাণে জল জমে থাকে, একদম উপর লেভেল পর্যন্ত জল চলে আসে। এখন দেখছেন এখন শুকনো বালি আর কিছু নেই যেতে। এবার আমি বেলেতরে নেমে গেলাম। তা বেলেতরে বাস স্ট্যান্ডে নেমে আমার দাড়িগুলো বড় হয়ে গেছে। তা দেখছি যে ডিউটি থেকে এলাম, তার দাড়িগুলো কাটাও হয়নি। আমি ভাবলাম যে তাহলে বেলেতরে গিয়ে দাড়িগুলো কাটবো, কিন্তু ও বাবা, যে দেখি একটাও কোনো সেলুন নেই। সেলুন তো খুঁজেই পাচ্ছি না, এদিক ওদিক চারদিকে ঘুরলাম, চারমুখী রাস্তা আছে, চারদিকে ঘুরলাম, কোথাও খুঁজে পাচ্ছি না। হ্যাঁ জি বাবা, কোথায় এসে পড়লাম রে বাবা, এত বড় বাজার রয়েছে কিন্তু একটা সেলুন নেই, তাহলে দাড়িগুলো কাটবো কোথায়? হ্যাঁ, দাড়িগুলো না কেটেই চলে এসেছি। আমি ভাববো কি, জানবো কী করে যে এখানে সেলুন নেই? তারপর এত খুঁজে খুঁজে দেখলাম একটা ফুটপাতে ছোটো করে সেলুন রয়েছে। দেখলাম যে কীরকম কাটবে কে জানে, কিন্তু ভালোই কেটেছিল, কাকুটা ভালোই দাড়িটা কেটেছিল। তারপর দেখলাম যে না, বাঁকুড়া যখন এসেছি তখন একটা নেচার সন্দেশ না খেলে হয়, তখন একটা দোকানে ঢুকে একটা নেচার সন্দেশ খেতে শুরু করলাম। হ্যাঁ, হেভি টেস্ট মারি। হ্যাঁ, বাঁকুড়া মানেই হচ্ছে নেচার সন্দেশ, বর্ধমান মানে হচ্ছে যেমন সীতাভোগ, মিহিদানা, শক্তিগড়ের ল্যাংচা, সেরকম বাঁকুড়া মানেই হচ্ছে খেতেই হবে। বাঁকুড়া এলে হ্যাঁ, অবশ্যই এই মিষ্টিটা খেতেই হবে, নেচার সন্দেশ। ওহ, হেভি লাগে মাইরি খেতে। তারপর আমি কি করলাম, একটা টোটো ধরে উঠে গেলাম। টোটোতে উঠে আবার আম, এক জায়গায় নামতে হবে, সেখান থেকে নেমে তারপর পিসির বাড়ি। তাই টোটোতে চেপে পাশাপাশি ভিডিওগুলো দেখাচ্ছি আপনাদেরকে। কেউ সাইকেল নিয়ে যাচ্ছে, তখন জাস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে আর কি। এই দেখুন, যেখানে পিসির বাড়ি সেখানে বাস স্ট্যান্ডে নামলাম না। এবার চারিদিকে সব দোকান খোলা রয়েছে আর অন্ধকার হয়ে গেছে, ভিডিও ঠিকমতো করতে পারলাম না। যে এবার রিসেপশন শুরু, যে দেখি তখন সব কিছু সবাই সেজেগুজে রেডি হয়ে গেছে। আমি তখন যেয়ে পরে জাস্ট স্নান করে আর জামা কাপড় চেঞ্জ করে আমি আবার বেরিয়ে পড়লাম। এখন সবাই মিলে সবাই খুব আনন্দ করছে, উল্লাস করছে। বিয়ের রিসেপশন বলে কথা। আর আমি পৌঁছেছি সন্ধ্যের সময়। আমি এক হতভাগা যে আমি সন্ধ্যের সময় এসে পৌঁছেছি। সবাই তার আগের দিন থেকে চলে গেছে, আর আমি ডিউটিতে ছুটি পাইনি বলে আমি রিসেপশনের দিনে সন্ধ্যের সময় গিয়েছি। এই দেখে দেখুন, নতুন বইয়ের সঙ্গে সবাই ছবি তুলতেই ব্যস্ত। আমিও ভাবলাম যে না, আমিও একটা সেলফি নিয়ে নিই। ও বাবা, ঘুরিয়ে সেলফি একটা নিয়ে নিলাম। হ্যাঁ, আপনাদেরকে দেখাবো বলে। আমার বদনটা তো দেখাতে হবে নাকি, না হবে না? তাই এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তারপর দেখলাম যে না, একটু করে সবাইকে দেখিয়ে দিই। হ্যাঁ, তারপর আকাশ আবার বাজিও ফুটছে বুঝলেন। হ্যাঁ, এত বাজি কী বলবো, বাজি ফোটাচ্ছে বাইরে। তা সেই দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। দেখুন কত সুন্দর করে বাজি ফুটছে, আর এদিকে সবাই মিলে আমরা নাচন কান্দন করছি আর কি। হ্যাঁ, এদিকে হেভি 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 ড্যান্স চলছে আমাদের। হ্যাঁ, আর মিউজিকটা দিলাম না, যেহেতু কপিরাইট চলে আসবে বলে এই মিউজিকটা দিতে পারলাম না, আমাদেরকে শোনাতে পারলাম না গানগুলো, কিন্তু ওই ডিজে চলছে আর কি। আর এদিকে মাঝে মাঝে আকাশে বোম ফাটা হচ্ছে আর কি, একদম চড়াম 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 করে ফাটছে আর কি বোম। দেখতে পাচ্ছেন সবাই মিলে আমরা নাচন কান্দন করছি। হ্যাঁ, খুব সুন্দর করে নাচছে, যে যেমন পারছে ভাসান ডান্স করছে মনে হচ্ছে। হ্যাঁ, ভাসান ডান্স করছে, আবার কেউ কেউ আবার ছবি তুলছে, কেউ কেউ ভিডিও তুলছে। দেখবেন সচরাচর যখন বিয়ে করে ড্যান্স চলে তখন পাশের লোকজন সবাই মিলে ভিডিও তুলে, আবার পরবর্তীকালে ওই ভিডিওগুলো আবার ডিলিট করে দেয়, কারণ কি গ্যালারি ভর্তি হয়ে যায় বলে। হ্যাঁ, সবাই মিলে ড্যান্স করছে আর পাশে সবাই দেখছি, আমরা হচ্ছি মেন ভূমিকায় কাজ করছি, আর পাশে সবাই দর্শক সবাই আমাদেরকে দেখছি, আর মাঝে মাঝে হাততালি দিচ্ছে, উৎসাহ দিচ্ছে। এদিকে সবাই মিলে আমরা ড্যান্স করছি, অনেক লোকজন জড়ো হয়ে গেছে, যত রাত বাড়ছে তত সবাই আরও আসছে। এদিকে দেখছেন নতুন বউ কীরকম নাচছে, নতুন বউ নাচতে শুরু করে দিয়েছে।
এইরকম করে আর কি আনন্দ পেলাম। আবার কি করব, সবাই মিলে এত নাচানাচি নাচলাম, মানে আমাদের থেকে থাকতে পারলাম না। যারা আরও সব গিয়েছিল, ওই লোকটাকে দেখুন স্টার্ট করতে যাচ্ছে আর স্টার্ট করছে না, মানে হাত তুলছে হাত তুলছে না, নাচবো কি নাচবো না বুঝতে পারছে না, কারণ ওর বয়সে কেউ নেই, সেই জন্য আমার নাচতে পারছে না। তা আমরা এরকম করেই সবাই মিলে আনন্দ উৎসব করলাম। তারপর নাচন কান্দন করে খিদে লেগে গিয়েছিলো, তারপর খাবার টেবিলে বসে পড়লাম। এবার ভিডিওটা